ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করার অভিযোগে কয়েকজন ধরা পড়লেও মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিনকে এখনও আটক করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী শাহিনকে দেশে ফেরানোর বিষয়ে ডিএমপি কমিশনার বলেছেন, কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় তা সহজ হবে না। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চুক্তি না থাকলেও এরকম স্পর্শকাতর ঘটনায় চাইলে খুনিকে ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র। মহিউদ্দিন, খুনি মহিউদ্দিন, সে আমেরিকায় ধরা পড়ে, তখন আমরা ওখানে আন্দোলন করি যে সে একটি আপনার ওই যে অবৈধ লোক, আমেরিকান সরকার তাকে বাংলাদেশে পাঠায় এবং বিচারের সম্মুখীন হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সো আমার বিশ্বাস এই ক্ষেত্রে আমেরিকান সরকারের আমরা অনুরোধ করলে তারা এই খুনিকেও আমাদের দেশে পাঠাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, বাংলাদেশের সাথে না থাকলেও ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আর যেহেতু খুনের ঘটনাটি ভারতের মাটিতে ঘটেছে, তাই ভারতই এই অপরাধীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারে। ভারতের সাথে আমেরিকার একটা এক্সট্রাডিশন আইনের মধ্যে তারা আছে, ভারত নিয়ে আসতে পারে। ভারতের মাধ্যমেই হতে হবে, কারণ যেহেতু ক্রাইমের সিনটা হয়েছে ভারতে, তো তারই তো প্রথম যেটা ট্রায়ালের যে বিষয়টা সেটা ভারতই হতে হবে। ভারতের সাথে যেহেতু আমেরিকার আইনটা আছে, আমার মনে হয় না এখানে সমস্যা হবে। তবে এই ঘটনার বিচার কোন দেশে হবে তা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ঠিক হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।